যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ৮ ফেব্রুয়ারি দেশটির বেকা অঞ্চলে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে নিহত হয়েছে ৬ লেবানিজ। বিষয়টি নিশ্চিত করেছে লেবানন ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে হামলাটি প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে চালানো হয়েছে। আর লেবাননের প্রতিরক্ষা বাহিনী এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছেন। তারা বলছেন, এই হামলা লেবাননের নাগরিকদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পর এটি প্রথম বড় আক্রমণ, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে। গেল নভেম্বরের শেষ সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদন করেছিল তারা। শর্ত অনুযায়ী ধাপে ধাপে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার কথা ছিল তেল আবিবের। তবে ইসরায়েল তা করেনি বলে অভিযোগ বৈরুতের। উল্টো লেবাননের বেসামরিক নাগরিকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত একে শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। তবে কোনো স্থিতিশীল সমাধান এখনো দৃশ্যমান নয়।